ওরা কলকাতায় দাঁড়িয়ে আছে। 1946 সালের পরিস্থিতি তৈরি করে দিয়েছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। 46 সালে মহিলাদের থাই পর্যন্ত কেটে বিভিন্ন মাংসের দোকানে ঝুলিয়ে রাখা হয়েছিল মধ্য কলকাতায় আতঙ্ক তৈরি করবার জন্য। এই কলকাতার মাটিতে দাঁড়িয়ে স্লোগান উঠেছিল, পহলে পাকিস্তান দেনা পড়েগা তব ভি ভারত স্বাধীন হোগা। এই কলকাতায় মানুষ শুনেছে, কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। এখানকার মানুষ শুনেছেন, শিক্ষিত মানুষ শুনেছেন, মাইনরিটি হ্যাজ আ রাইট টু সেলফ ডিটারমিনেশন, উই ওয়ান্ট দি রাইট অফ সেলফ ডিটারমিনেশন। আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, আর তাই ভারত ভাগ মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। এই কলকাতার মানুষ 47-এর 20 জুন দেখেছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আন্দোলন দেখেছেন। মালদায় তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায়ের পিতা শিবেন্দু শেখর রায়, যিনি বিবাদমান মালদার জমিদারদের এক জায়গায় করে নিয়ে কলকাতায় পৌঁছেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে। বাংলার ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকে আজ শিবেন্দু শেখরের নাম নেই। লিগ্যাসি এনজয় করছেন অন্য লোক, কিন্তু যার কারণে আজকে মালদায় আমরা বসবাস করছি, ওটাকে ভারতবর্ষ বলতে পারছি, তার মধ্যে সবচেয়ে বড় অবদান যদি কারোর থাকে, সে শিবেন্দু শেখর রায়ের অবদান, শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াইয়ের ফসল।